যে ওই একজন অন্যজনের জমিতে সরকার, অন্যজনের জমি আরো খানিক সরকারি, আর অন্যজনের জমিতে ওইখানে ওরা বলছে এইখানে আমরা বাড়ি করবো। সে তো আমাকে লাত্তি দিখা দিবি না, আমার সাধুগুরু বসতে পারবো না, আমি সঙ্গ দিতে পারবো না, আমার গুরু মা গুরু কতবার নিতে পারবো না, পরের জায়গায় তো আমি যাবো না। আমার স্বামীর ভিটা আছে, সেই জায়গায় আমি থাকবো। পরের জায়গায় থাকার জন্য প্রশাসন কি চাপ দিচ্ছে? আর কোনো রং সেই না, আমি কোনো জায়গায় ভুলও নিয়ে আমি যাবো না, জায়গাও নেই। মানে পুলিশ কি জোর করে আপনাকে অন্য জায়গায় থাকতে বলছে? পুলিশরা বলছে না, ওই যারা ভেঙেছে তারাই বলছে আমরা অন্য জায়গায় দাঁড়ি করি। পুলিশ বলল, থানার হসপিটাল সাহেব বলল যে আপনার ওই জায়গায় ঘর হবে, আপনি ওই জায়গায় থাকেন, কিন্তু কতবা মদ গাঁজা তারি খাবে, কি অন্য অনাচর অত্যাচার বেবিচারি কর্ম হলে এইগুলো আমাদের কাছে অবদর্শন জানাবেন। আমিও বললাম ঠিক আছে, যদি কোনো অন্যায় করে থাকি আপনাদের কাছে ধরে, মোবাইলের যুগ, আমাকে ধরে রেখে আপনারা ডাকবে, আপনারা দেখে আসি, তখন আমার বিচার করবেন। এই কথা আমার ছিল। ওসি যা বিচার করছিল আপনার মনে ধরে নাই, তাই তো? হ্যাঁ, আমি মানি নেই না, আমি বলছি না, আমি অন্য কোনোখানে যাবো না, স্বামী দাঁড়াই পেরে থাকবো। আমার আমি বাড়ির থেকে তো অনেক আগের থেকেই বাড়ি ছাড়া মানুষ, ওই জায়গাটাই থাকি। বেশ কয়েক বছর ধরেই আমি গৃহ ত্যাগ করেছি, ওই জায়গাটা থাকি। তা আমার এলাকায় আমাদের এলাকায় আমার ভাই বিরাদারের সাথে গ্যাঞ্জাম লাগার থেকে আমার ঘরটা ওরা ভাঙি দেয়, বা আমার নামে কেস, আমাকে আমার ঘর বাড়ি ভাঙি দেওয়া হয়েছে, আকড়া বাড়িটা ভাঙি দেওয়ার পরে আবার তারা আমার নামেই কেস করেছে, বা আমাকে এই হাল হকুকতের ভিতরেই আমি আছি। তো আমি চাচ্ছি যে আমার ঘরটা কেন ভাঙা হলো, এটা আপনারা সবাই নিজ গুণে এটা দেখেন, কেন আমার ঘরটা ভাঙা হলো, আমি এটা আপনার কাছে দাবি করছি। অটোই দেখা যায়, ছোট তো দেখা যাচ্ছে। কালকে গতকাল আজ কয়েকদিন 3-4 দিন আগে উঠলে বলে আমি বক্তব্য শেষ করছি। নাকি শুনতে পেলাম এখানে একটা হুজুর আছে, তার বাড়ি হচ্ছে কুমলাপুর, সে কিছু লোকজন আমার বললো আপনার যা হচ্ছে গা ক্ষতি হয়েছে